পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। পিএসসি মিসেলিনিয়াস বর্তমানে ফর্ম ফিল আপ চলছে, তো যারা এটাকে টার্গেট করছো তোমাদের জন্য বলে রাখি যে পরীক্ষা প্রস্তুতিতে অলরেডি মিসেলিনিয়াসের ক্লাস শুরু হয়ে গেছে, দুটো মাত্র ক্লাস হয়েছে। যারা জয়েন করতে চাইছে তোমরা 7797427447 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। মিসলেনিয়াস এবং সেই সাথে হচ্ছে এসআই এরও কোর্স চলছে। এসআই বা হচ্ছে মিসলেনিয়াস যারা নিতে চাও, মানে দুটো আলাদা আলাদা কোর্স বা দুটো কম্বাইন্ড যারা চাইছো কম্বাইন্ডেও নিতে পারো। তো দেখো যে মিসলেনিয়াস একটা ভিন্ন মানের পরীক্ষা বলতে পারো, এর প্যাটার্ন সম্পূর্ণই আলাদা বলতে পারো, ডব্লিউবিসিএস থেকেও আলাদা। তো ঠিকঠাক প্রিপারেশন স্ট্র্যাটেজি না নিয়ে এগোলে পরে মানে কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। তো সবার আগে দেখো, যে কোনো জিনিসে যুদ্ধে নামার আগে একটা টার্গেট বা হচ্ছে পরিকল্পনা, প্রপার প্ল্যানিং করতে হবে, না হলে হবে না। তো প্রিভিয়াস ইয়ারে যে কাট অফ হয়েছিল দেখো, প্রিলিমস এর ক্ষেত্রে 145.5 জেনারেল। তাই বলে যে এবারও সেরকমই হবে তার কোনো মানে নেই, সম্পূর্ণ নির্ভর করছে কোশ্চেন প্যাটার্নের উপর, ডিফিকাল্টি লেভেলের উপর কেমন প্রশ্ন করছে। তার আগে পর্যন্ত কিন্তু কোনোবারই মিসলেনিয়াসে 125-30 মানে ক্রস করেনি। তো অ্যাক্সিডেন্টালি গিয়েছিল, তার কারণটাও আছে। তার কারণটা হচ্ছে ক্লার্কশিপের তুলনাতেও মিসলেনিয়াসের কোশ্চেন অনেক ইজি ছিল, সেই কারণের জন্য জিকে গুলো একদমই বাতি ছিল। তো তাও আমি ধরে রাখছি যে যেরকম মানের প্রশ্ন হয়েছিল সেই রকমই যদি প্রশ্ন হয় তাহলে সেই হিসেবে তাও 145 যদি আমাদেরকে তাও টার্গেট রাখতে হয়, তাহলে সেই ক্ষেত্রে এইরকমটা একটা রাখতে হবে। জিকের ক্ষেত্রে 105, ম্যাথের ক্ষেত্রে 40, অর্থাৎ জিকে যে 75 থাকবে সেই 70-র মধ্যে তোমাকে মোটামুটি 50-52টা করতে হবে তাহলে। আর ম্যাথের ক্ষেত্রে যে 25টা থাকবে সেই 25টার মধ্যে 20টা মতো তোমাকে করতে হবে। 20টা রাখলাম কারণ সবাই ম্যাথে ভালো নাও হতে পারে, অনেক ক্যান্ডিডেট থাকতে পারে 25-25টাই করতে পারে, সেই জন্য আমি কমে রাখলাম। আবার যারা ভালো জিকেতে স্ট্রং, ম্যাথে উইক, তাদের ক্ষেত্রে হয়তো 17-18 হতে পারে। এই যে কাট অফের ব্যাপারে বললাম, এটা আপেক্ষিক ব্যাপার, দেখা গেল এর থেকে কমতেও পারে, অর্থাৎ কোশ্চেনের মান বেশি বেড়ে যেতেও পারে। দেখ মোটামুটি তবে 130-35 এরকম একটা টার্গেট রাখতে হবে। কোশ্চেন যদি কঠিন হয় তাহলে হয়তো 125-30-এ নেমে যেতে পারে। তো মোটামুটি এরকম একটা টার্গেটটা রাখতে হবে ফিলিমস এর ক্ষেত্রে। তো স্ট্যাটিক জিকে প্রিলিমস কোয়ালিফাই করতে গেলে একটু অন্যরকমের পরীক্ষা হয়, তাই চিরাচরিত যে সমস্ত সিলেবাস থাকে তার থেকে অন্যরকম হয় সাধারণত, কিন্তু প্রিভিয়াস ইয়ারে চিরাচরিত পরীক্ষার মতোই হয়েছিল। তাই স্ট্যাটিক জিকের দিকটা ভালো করে বেশি ফোকাস করতে হবে। পিএসসি কোনোদিনই জেনারেল সায়েন্স যেটাকে বলা হয়, যে ফিজিক্স বা কেমিস্ট্রি, সেই জায়গা থেকে সেই রকম লেভেলের কোশ্চেন দেয় না, কারণ পুরোটাই হচ্ছে একটা জেনারেল অ্যাওয়ারনেস টাইপের প্রশ্ন থাকে। তারপর হচ্ছে ইতিহাস থেকে ভালো প্রশ্ন আসে, বা ভারতের সংস্কৃতি, ইন্ডিয়ান কালচার নিয়ে, সেই সঙ্গে যে খেলাধুলা, পুরস্কার, সাধারণ বিজ্ঞান, গ্রন্থ, মাধ্যমিকের বেসিক সিলেবাস যেগুলো আছে সেগুলো একটু পড়ে রাখতে হবে। পশ্চিমবঙ্গ থেকে বেশ ভালো প্রশ্ন আসে। গণিতের চিরাচরিত যে সমস্ত চ্যাপ্টার থাকে তোমার, সিম্পলিফিকেশন থেকে শুরু করে প্রফিট অ্যান্ড লস, টাইম ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক বা মেনসুরেশনের অঙ্ক, সেই সঙ্গে রিজনিং এর কিছু চ্যাপ্টার, মানে 3-4খানা কোশ্চেন রিজনিং এরও কিন্তু ঢুকিয়ে দেওয়া থাকে, যেমন ক্লক ক্যালেন্ডার, এইগুলোকে হয়তো ম্যাথের মধ্যেই ফেলে দেওয়া হয়, সেই জন্য সিরিজ, নাম্বার সিরিজ বা ক্লক ক্যালেন্ডার এখান থেকে প্রশ্ন আসে মাঝে মধ্যে। এবার চলো, প্রিলি তো হয়ে গেল, কিন্তু হচ্ছে যে মেন যেটা থাকবে, যে 3টে পেপার, ঠিক আছে, যে ইংলিশে হচ্ছে 150 নম্বর, বাংলা বেঙ্গলে হচ্ছে 150, এবং সেই সঙ্গে হচ্ছে তোমার ম্যাথ জিকে যেটা থাকে সেখানে যে 150 থাকে, এই যে টোটাল 450 নাম্বার। আর এইদিকে হচ্ছে তোমার ইন্টারভিউর ক্ষেত্রে 100 নাম্বার, মানে টোটাল হচ্ছে 550। এই 550-এর মধ্যে মেরিট লিস্ট তৈরি হবে। তো প্রিভিয়াস ইয়ারে আমরা যেটা দেখেছি যে 333 বা 36 এরকম একটা কাট অফ হয়েছিল। তো মেন্সে যদি আমি, মেন্স মানে টোটাল বলছি, মেন্স 3টে রিটেন প্লাস হচ্ছে ইন্টারভিউ মিলে যদি টার্গেট রাখতে হয় তাহলে সেই ক্ষেত্রে 340, আচ্ছা ইউআর ক্যাটাগরি বলছি সবই, অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে অবশ্যই কম নাম মানে লাগবে। তো তোমাকে ধরো চাকরিটা পেতে গেলে যদি দেখা যায় যে 340 মার্কস টোটাল তুলতে হচ্ছে, 340 মার্কস, তার জন্য তোমাকে কি করতে হবে, রিটেনে 290 অর্থাৎ 290 থেকে 300 নাম্বার তুলতে হবে। 270 কাট অফ কত হতে পারে, কাট অফ 260-70-তে হয়ে যেতে পারে, কিন্তু ফাইনাল মেরিটে যখন যাবে তখন সেই ক্ষেত্রে আরো 20 নাম্বার বেশি দরকার। হয়তো দেখা গেল রিটেনে 250-60 যারা পেলো তারা হয়তো কোয়ালিফাই করে গেল, কিন্তু ফাইনাল জব পাওয়ার জন্য বলছি। এবার পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে যেমন অনেক হেরফের হতে পারে, তাই আমি মোটামুটি 50 বা 50+ আমি ধরে রাখলাম পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে 50%। তো সেই ক্ষেত্রে এটা অ্যাচিভ করার জন্য ইংলিশ যেহেতু আমাদের সবার মধ্যে ভীতি রয়েছে, আর ইংলিশে যে কোশ্চেন গুলো থাকে, ইংলিশ লিটারেচার বা বেঙ্গলি লিটারেচার, সেখানে মার্কস তোলাটা খুবই কষ্টকর, মানে অবশ্যই কঠিন। কারণ যে লেভেলের একটা রিপোর্ট রাইটিং দিয়ে দেয় বা ট্রান্সলেশন দিয়ে দেয়, সেইগুলো
ভালো এক্সপিরিয়েন্স না থাকলে বা ভালোভাবে প্রিপারেশন না করলে মার্কস গুলো তোলা মুশকিল আছে। সেই কারণে আমি ইংলিশে 80 মার্কস ধরলাম, 80 নাম্বার 150-র মধ্যে, অর্থাৎ 60% বলতে পারো, 60%-এর কম ধরলাম। ঠিক আছে, 60% তোলাটাও চাপের আছে। তো হচ্ছে বেঙ্গলি, যেটা বেঙ্গলি থেকে 100 নাম্বার 100 মার্কস ধরলাম। জিকে ম্যাথ যেটা, সেটা হচ্ছে 110 ধরলাম। এই মোটামুটি একটা টার্গেট আছে। সবই ইউআর ক্যাটাগরি বলছি, অন্যান্য ক্যাটাগরিতে এর থেকে 5, 10, 15, 20 নম্বর করে আরো কম হতে পারে। এবার ক্র্যাক করা যে কিভাবে কি প্রিপারেশন নেবে, প্রস্তুতি নেবে, সেটা পড়ার আগে আরো একবার বলে দিই যে যারা পরীক্ষা প্রস্তুতি অ্যাডমিশন দিয়ে যাচ্ছে 77974274 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। ক্র্যাক করা টিপস দেখো যে এটি সম্পূর্ণ ভিন্ন মানের এক্সাম, অর্থাৎ সম্পূর্ণ একটা আলাদা লেভেলের পরীক্ষা। বেশি পড়ার থেকে, মানে যে বেশি পড়লেই হবে এরকম ব্যাপার নয়, বেশি পড়ার থেকে তোমাকে স্মার্ট প্রিপারেশনটা করতে হবে। আর এক্সপিরিয়েন্সটা দরকার, অর্থাৎ অভিজ্ঞতাটা বেশি থাকা জরুরি। কারণ ডেসক্রিপটিভ হওয়া মানে, কনভেনশনাল টাইপের হওয়া মানে এটুকু জানবে যে এখানে তোমার খুব বেশি প্রচুর পড়েছো, প্রচুর প্র্যাকটিস করছো বলেই পারবে এমন নয়। অর্থাৎ বেসিক যে নলেজটা, সেই ভিতটা আগে থেকে তৈরি হয়ে থাকতে হবে। আজকে হঠাৎ করে তুমি ভাবছো যে আমি মিসলেনিয়াসের প্রিপারেশন নেবো বলে বাংলা ইংরেজি শুরু করে দিলে ডেসক্রিপটিভ কোনোদিন হবে না। অর্থাৎ এটা আগে থেকে তোমার মধ্যে যদি বীজ বপন করা থাকে, তবে এখন গাছটা কিভাবে বড় হবে। তো সেই স্মার্ট প্রিপারেশন দরকার এবং হচ্ছে অভিজ্ঞতার এক্সপিরিয়েন্সটা দরকার। সেটার জন্য কি করতে হবে, শুধুমাত্র সিলেবাসের উপর নির্ভর করলে হবে না। পারিপার্শ্বিক, সেই সঙ্গে জাতীয় বা হচ্ছে আন্তর্জাতিক ঘটনা তথ্য সম্পর্কে তোমাকে জানতে হবে। টিভি, নিউজ পেপার, খবর প্রতিনিয়ত, যে প্রতি মাসে মাসে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো বের হয়, সেই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখতে হবে। প্রিলি কোনো মতে পাস হয়ে গেলে মেন্স পাস করার মতো কোয়ালিটি খুব কম ক্যান্ডিডেটের থাকে। তো মেন্স পাস করতে গেলে এখন থেকে নোটবুক বানিয়ে প্রতিদিন, মানে এখন থেকে যেটা করতে হবে, তোমাকে 3টে খাতা বানাতে হবে। একটা হচ্ছে ইংলিশ আর বেঙ্গলি, এটা যেমন একটা করতে পারো, কারণ পরীক্ষা প্রস্তুতিতে যেটা হয় সেটা হচ্ছে বেঙ্গলি ইংলিশ দুটো বাইলিঙ্গুয়াল প্রসেসে করানো হয়। বিশেষ করে যেমন রিপোর্ট রাইটিং গুলো বা ট্রান্সলেশন গুলো, বা হচ্ছে প্রেসি যদি বাংলা প্রেসি মানে সারাংশ আলাদা, ইংরেজি করা হয়, তবুও ইংলিশ যখন করা হয় তখন সেটাকে বাংলা করে নিয়ে মানে ইংলিশে ট্রান্সলেট করিয়ে করানো হয়। তো যাই হোক, ইংলিশ বেঙ্গল আলাদা আলাদা করতে পারে। 4খানা খাতা তাহলে বানাতে হবে। একটা হচ্ছে ইংলিশের খাতা, একটা হচ্ছে বেঙ্গলি খাতা, আরটা হচ্ছে জিকের, আরটা হচ্ছে ম্যাথ। এই 3টে নোটবুক তোমাকে আগে বানাতে হবে। একটা রুটিন করে নিতে হবে যে প্রতিদিন অন্তত পক্ষে তোমাকে 5 থেকে 6 ঘন্টা করে মিনিমাম যদি পড়ো, কারণ অনেকে অনেক কাজের মধ্যে ঢুকে থাকতে পারে, 6 ঘন্টা করে যদি সময় দাও, একটা টার্গেট রাখতে হবে যে এখন যেহেতু মানে ফর্ম ফিল আপ হচ্ছে, এরপরে প্রিলিমস হবে, রেজাল্ট আউট হবে, তারপরে মেন পরীক্ষা হবে, তবুও বলবো যে এখন থেকে প্রতিদিন অন্তত পক্ষে 2 ঘন্টা করে সময় তোমাকে ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজির পিছনে দিতে হবে। যেমন হচ্ছে রিপোর্ট রাইটিং বা হচ্ছে প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, এই সমস্ত জিনিস মানে। আর অন্তত পক্ষে 70 থেকে 80খানা টপিক, মানে কি রিপোর্টের আমি বলছি যে 70 থেকে 80টা টপিক। বাইলিঙ্গুয়াল যদি বাংলা ইংলিশ শিখে নাও তাহলে 70-80টাই হয়ে গেল। প্রেসির ক্ষেত্রেও তাই, 70-80টাকে আরো করতে পারলে আরো বেশি ভালো। ট্রান্সলেশন আরো যত বেশি করবে তত বেশি এক্সপিরিয়েন্স বাড়বে। এবং প্রতিদিন নিয়মিত করতে হবে। এবং একটা প্রপার, আমি এর আগে টপিক বলে দিয়েছি বা নেক্সট কোনো ভিডিওতে আরেকবার ভালো করে বলে দেবো, বা পরীক্ষা প্রস্তুতি জয়েন হয়ে গেলে সেখান থেকে পেয়ে যাবে। যে টপিক বিশেষ করে যেগুলো হয় সাধারণত সোশ্যাল অ্যাওয়ারনেস টাইপের, এবং সেই সঙ্গে হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস টাইপ, বা বর্তমানে যে টেকনোলজি বেস, ঠিক আছে, টেকনোলজি বা নেটওয়ার্ক সংক্রান্ত, ইন্টারনেট, এআই, এই সংক্রান্ত যে সমস্ত ব্যাপারগুলোর বারবারন্ত চলছে, এই টপিকগুলোর উপরে তোমাকে প্রতিদিন বানাতে হবে। এবার কিভাবে এগুলো টপিক রেডি করবে, আমি তো এখানে ভর্তি হলে এখানে রেডি মানে হয়ে যাবে। যারা সেলফ স্টাডি করতে চাও, সেলফ স্টাডি করলে পরে সেই ক্ষেত্রে ধরো আমি কথাতেই বললাম যে চাইল্ড লেবার, একটা কথাই বলছি যে চাইল্ড লেবার নিয়ে ধরো এই রিপোর্ট রাইটিং বা টপিকটা তুমি লিখবে। ঠিক আছে, তো রিপোর্ট রাইটিং এর ফরম্যাট তার আগে জানতে হবে কিভাবে কি লিখতে হয়। তারপরে তুমি বই থেকে হতে পারে কোনো একটা ভালো বই দেখলে, যে কোনো তবে পার্টিকুলার একটা বইয়ের রাইটিং মুখস্থ করবে না। কারণ একটা জিনিস দেখো যে কোনো জায়গা থেকে হুবহু কপি করার থেকে তুমি যদি বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন তথ্য নিয়ে নিজে নিজে যদি লেখো, এবং তোমার রাইটিংটা যদি সবার অন্য বাকিদের থেকে আলাদা হয়, তাহলে অবশ্যই তোমার মার্কসেও সেই আলাদা আসবে এবং এটা অবশ্যই বেশি নাম্বার আসবে। দেখা গেছে যে কোনো একটা ক্যান্ডিডেট কোনো একটা কোচিং সেন্টার কোনো টিচারের কাছে পড়তো, সেই জায়গাতে সেটা হুবহু মুখস্থ করেছে, 50 থেকে 60 জন স্টুডেন্ট সব একই হুবহু লিখে দিয়েছে, যে কোনো খাতা চেক করবে তখন কি হবে, একই ধরনের রাইটিং মান পাওয়া যাবে। তার থেকে কি হতে পারে
যে আমি যেটা দেব সেটা থেকে হোক, বই থেকে হোক, অন্য নেট থেকে হোক, ইন্টারনেট থেকে কি করবে, ইন্টারনেট থেকে তুমি তথ্যগুলো ইনফরমেশন গুলো জোগাড় করো, দিয়ে তোমাকে বানিয়ে কি করতে হবে যে প্রতিদিন, কারণ এই যে তুমি 70 থেকে 80 খানা টপিক তুমি একদিন বাদ একদিনও যদি লিখো তাহলে সেই ক্ষেত্রে তোমার 4 মাস সময় লাগবে, ঠিক আছে, 4 মাস তোমার সময় লাগবে, 5 মাসই সময় লাগবে, কারণ কারণ এখন মেন্স হতে অনেক টাইম। তো এই তোমাকে রুটিনটা বা হচ্ছে এটা দরকার, ধারাবাহিকতাটা দরকার, যে প্রতিদিন একটা করে বা একটা করে টপিক, সেটা রিপোর্ট রাইটিং এর আছে করলে, কাল হয়তো প্রেসি রাইটিং এর করলে, বাংলা করলে বা ইংরেজি করলে বা ট্রান্সলেশন প্র্যাকটিস করলে, এইগুলো করতে হবে। এবং এখন থেকে নোটবুক খাতা বানাতে হবে পরীক্ষার আগে, যেন একবার রিভাইজ দিতে পারো, বা এক জায়গাতে যেন তোমার রিপোর্ট সমস্ত জিনিসগুলো যেন থেকে যায়। সেই সঙ্গে যে গ্রামার, ইংলিশ গ্রামারে যে 30 মার্কস থাকবে, বাংলা ব্যাকরণেও 30 মার্কস থাকবে, এটা যেহেতু ম্যাথের মতো ছাকা নাম্বার, তো এই জায়গা থেকে চেষ্টা করতে হবে যে 25+ স্কোর করার। এটা যদি করে নিতে পারো তাহলে ইংলিশের ক্ষেত্রে অতটা চাপ থাকবে না, বা বেঙ্গলির ক্ষেত্রে 100 কেন 110-15 পর্যন্ত তুমি মার্কস পেয়ে যেতে পারো। এবং তার জন্য কি করতে হবে, বাংলার ক্ষেত্রে যেমন হচ্ছে বাংলা বাগধারা, ঠিক আছে, বাগধারা মোটামুটি 150 মতো করলে গ্যারান্টি কমন পাবে, 100 থেকে 150টা করলে। এক কথাই প্রকাশ এরকমই, তাই 100-150টা করলে মোটামুটি কমন পাওয়া যায়। শুদ্ধ বানান যেগুলো সেগুলো করতে হবে। এবং এই যে বাংলা ব্যাকরণ, এটার জন্য কোন বই ফলো করতে পারে, এখনকার বই ক্র্যাক ডব্লিউবিসিএস যেটা সেখানে আছে, মানে বেশ ভালোই কালেকশন দেওয়া আছে। বা একটা জিনিস যেটা করতে পারো, আগেকার দিনের যে অমল মুখোপাধ্যায় বা দেবাশিস মৌলিক সম্পাদিত যে সমস্ত তো আমাদের সিলেবাসের মাধ্যমিকের বই ছিল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বাংলা সহায়িকা যে বই ছিল, সেই পুরোনো বইগুলো যদি জোগাড় করতে পারে আরো বেশি ভালো হয়। ইংরেজির ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে সেন্টেন্স তৈরি করা থাকে, এই সেন্টেন্স এরর থাকে, ভুল থাকবে, সেটাকে রিরাইট করে লিখতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা থাকবে। এইগুলো ক্র্যাক ডব্লিউবিসিএস এ পেয়ে যেতে পারো তুমি। তারপরে হচ্ছে তোমার টিকেতে সরকারে পেয়ে যেতে পারো, বা তোমার হচ্ছে উচ্চ মাধ্যমিকের বা মাধ্যমিকের যে ইংলিশ মানে মেন্টর থেকে, সেখান থেকে অতটা ভালো পাবে না, হবে না, বা পরীক্ষা প্রস্তুতিতে এখান থেকেও মোটামুটি পেয়ে যাবে। আর ম্যাথ যেটা হচ্ছে, ম্যাথ এখন থেকে অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ করতে হবে, অর্থাৎ সিম্পলিফিকেশন থেকে শুরু করে, সিম্পলিফিকেশন বলো, তারপরে হচ্ছে লসাগু গসাগু বলো, এই সমস্ত জায়গা থেকে ওরা কিন্তু আবার ডেসক্রিপটিভ দেয়। আর পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এগুলো তো রয়েছেই, ঠিক আছে, যেগুলো এমনি ট্র্যাডিশনাল যে সমস্ত সাবজেক্ট সেগুলো তো রয়েছে। তবে একটা জিনিস জানতে হবে যে ডব্লিউপিএসআই বা কেপিএসআই যেরকম থাকে, তার থেকে কিন্তু এখানে লেভেলিটি বা স্ট্যান্ডার্ডটি অনেক বেশি হাই থাকে, এটুকু মনে রাখবে। ততটা সহজ সরল কিন্তু দেওয়া হয় না। তো ডেসক্রিপটিভ জিকের জন্য কি করবে, যে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার, সেই সঙ্গে হচ্ছে বই অনুসরণ করতে হবে। ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল, জাতীয় বা আন্তর্জাতিক সাম্প্রতিক বিভিন্ন যে সমস্ত ঘটনাবলী বা যুদ্ধ যেগুলো হয়ে যাচ্ছে, সেই সমস্ত যুদ্ধের কারণ কি বা ইম্প্যাক্ট কি পড়বে, বা সম্প্রতি কোনো দেশের বা রাজ্যে যে সমস্ত বিল টিল পাস হচ্ছে সেইগুলো, বা পরিবেশ সংক্রান্ত বা কোনো স্কিম যেগুলো চালু হচ্ছে, এই সমস্ত জিনিসগুলো সাধারণত রেডি করতে হয়। এই যে ডেসক্রিপটিভ জিকের ক্ষেত্রে যে 20 মার্কসের একটা কম্পালসারি থাকে, আর 15 মার্কসের দুটো থাকে, এই যে 50 নম্বর, ঠিক আছে, এটা কিন্তু কমন পাওয়াটা খুব ভীষণ জরুরি, কারণ এই জায়গাতে এমনিতে ডেসক্রিপটিভ নাম্বার লিখলে মার্কস পাওয়া যায় না, আর যদি কমন না পাওয়া তাহলে খুব মুশকিল। এই জায়গা থেকে 50 নম্বরের যদি একটাও যদি হাতছাড়া হয়ে যায় তাহলে কম্পিটিশনে টিকা মুশকিল। বাকি যে 50 নম্বর, ওটা তো শর্ট কোশ্চেনের মধ্যে থাকবে। তো জিকে এর কোনো মা বাবা হয় না, মানে তাই বলা হয় যে এমন মানের কোশ্চেন দেয়, সেই কারণে যেন যতটা বেশি সম্ভব চেষ্টা করতে হবে ম্যাথের উপর ডিপেন্ডেন্ট হতে হবে। 50-এ 50 টার্গেট রাখতে হবে, কারণ এখানে বেশিও দেওয়া হয়, কারণ তোমার 12টা ম্যাথ দেওয়া হবে বা 13টা ম্যাথ দেওয়া হবে, যে কোনো 10টা করতে হয়। এটা একটা পজিটিভ পয়েন্ট আছে, যেটা তোমার হচ্ছে এসআই এর ক্ষেত্রে হয় না, ঠিক আছে, এসআই এর ক্ষেত্রে 5টা থেকে 5টাই করতে হয়। তা আমি বাই চান্স ধরলাম যে কোনো একটা ম্যাথ ভুল হয়ে গেলে, অন্তত 9টাও তোমাকে টার্গেট রাখতে হবে, যে 5-9-45 এই দিকে একটা টার্গেট রাখতে হবে। জিকের ওইদিকে তুমি 60 ফাট যদি পেয়ে যাও, 60-65, তাহলে অনেক। পরীক্ষা প্রস্তুতি জয়েন করলে এই যে জিকে বা জিকের ডেসক্রিপটিভ বলছে, বা ম্যাথের ক্ষেত্রে ম্যাথের যে চ্যাপ্টার অনুযায়ী, ঠিক আছে, ম্যাথেরও চ্যাপ্টার অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 15 থেকে 20 খানা করে ম্যাথ তোমাকে ডেসক্রিপটিভ পড়িয়ে দেওয়া হবে, একদম লিখে লিখে মানে করানো থাকবে, অসুবিধা নেই। রিপোর্ট রাইটিং এর যে টপিক বললাম তোমাকে, 30-40 খানা টপিক তো করে দেবোই অবশ্য, বাকি যদি কোনো এক্সট্রা টপিক থেকে করাতে না পারলে সেগুলো তোমাদেরকে হেল্প অবশ্যই করে দেবো। তো 50-60 খানা করে মোটামুটি টপিক তোমাকে রেডি করতে হবে।